আছে বিটিসিএল এর জায়গা, কিছু স্টাফদের একটা কোয়ার্টার ছিলেন, তাদেরকে বসবাস জায়গা করা হয়েছে, বরাদ্দ দেওয়া হয়নি। তো তারা এখানে বসবাস করছে এবং খোলা খেলার মাঠ ছিল, এখানে আশেপাশে খেলাধুলা করবে। এটাকে বিগত সরকার বলেন, তারা এটাকে বলবো প্ল্যান অনুযায়ী এটাকে বস্তির নাম একটা সাইনবোর্ড দিয়ে এই জায়গাটাকে বিভিন্নভাবে ভোগ দখল করার জন্য, যাতে উন্নত না। কারণ এই জায়গার লোক উন্নত হয়ে গেলে তো মানুষ তো শিখবে, মানুষ চালাক হবে, তারা তো ফায়দা লুটতে পারবে না। সেই জায়গাটাকে এটাকে বস্তির একটা সাইনবোর্ড, একটা ট্যাগ লাগাই দিয়ে এটা করা হয়েছে। এটা আসলে ষড়যন্ত্র বহুরূপী জিনিসপত্র আছে, এটা বের হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি মানুষ যারা এখানে বসবাস আগে করছে তারাও এখন করবে, বাট তাদের লাইফটা উন্নত হবে, তারা রাষ্ট্রের সাথে সরাসরি সম্পৃক্ত হবে, তাদের উন্নয়ন, উৎপাদনশীল, তাদের উপার্জন ক্ষমতা বাড়বে, তাদের চিকিৎসা সুবিধা বাড়বে, শিক্ষা সুবিধা বাড়বে। এগুলো থেকে বঞ্চিত করা হয়েছিল বস্তি নামক শব্দটা দিয়ে। আসলে এই জায়গাটাতে অনেক কিছু করার জায়গা আছে। এই 53 বছরের ইতিহাসে আমরা বললাম তো যে আমরা উই হ্যাভ এ চেঞ্জ, আমরা পরিবর্তন পাচ্ছি এবং আমরা উন্নত বিশ্বে তাল মিলে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশ করার জন্য আমরা এটা বলতে চাই আমাদের আগামী প্রজন্মের জন্য, যে তারা যেন এটা ফিল করে যে আসলে একজন রাষ্ট্রনায়ক ইচ্ছা করলে কী করতে পারে। আমরা প্রাউড ফিল করি, আমরা লার্জেস্ট বড় আকারে প্রাউড ফিল করি প্রধানমন্ত্রীর জন্য, রাষ্ট্রের জন্য এবং দেশের সকল দলের নেতার জন্যই বলি। আমরা খুব প্রাউড ফিল করি এবং গর্বিত বোধ করি। আমাদের মহান স্বাধীনতা যেমন গর্বের বিষয়, 24শে অভ্যুত্থান যেমন গর্বের বিষয়, ঠিক ফ্যামিলি কার্ড উদ্বোধনটাও আমাদের একটা গর্বের বিষয়। আমরা গর্বিত। আচ্ছা, আরেকটা ছোট্ট প্রশ্ন, ফ্যামিলি কার্ড আসলে কারা পাবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং দলীয় চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে ফ্যামিলি কার্ডটা আসলে সবার জন্যই থাকবে। সবার জন্য বলতে যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের যারা আছেন, অসচ্ছল আছেন বা তাদের পরিবার উপার্জন ক্ষমতা কম, নিম্ন আয়ের, তাদেরকে সরকারের পক্ষ থেকে একটা সুন্দর রেশনিং ব্যবস্থা করা, যাতে তারা সচ্ছল থাকতে পারে, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান এবং খাদ্যের যে তারা যেন সহজভাবে সহযোগিতা পায় সরকারের তরফ থেকে। সরকারের সাথে সরাসরি জনগণের সম্পৃক্ত করার জন্য আসলে ফ্যামিলি কার্ড নামটা দেওয়া হয়েছে, যাতে এই সমস্তভাবে যারা অনুন্নত এবং যারা একটু নিম্ন আয়ের মানুষ তারা যেন স্বচ্ছতা ভোগ করতে পারে। এই জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে। এই মানুষদের সুবিধাভূত হবে এবং সারা বাংলাদেশে পর্যায়ক্রমে সবাই পাবে, রেশনিং ব্যবস্থা আসবে। আপনি যে কোশ্চেন, বিএনপির কোনো লোকজন, দলীয় লোকজন কোনোভাবে সম্পৃক্ত না, বরং তারা উৎসাহী হচ্ছে যে কীভাবে সঠিক লোকের কাছে ফ্যামিলি কার্ডটা দেওয়া যায়। হয়তো সেই যাচাই বাছাই তারা করতেছে, হয়তো বিপক্ষে বিরোধী কিছু মানুষজন আছে প্রোপাগান্ডা করাচ্ছে, রিউমার ছড়াচ্ছে। আসলে প্রকৃতপক্ষে এটা শোনা কথা, আসলে দেখার কিছু নেই, এরকম প্রমাণ ডকুমেন্টে কিছু নেই।